সব শেষে, দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে, যেটা না স্বীকার করলে অন্যায় হবে। সেটা হচ্ছে এই একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনৈতিক জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি, এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি, স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলায় কেউ করতে পারেনি। তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে, না থাকতে পারে। একটা সময় সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি, পরে আবার মনে করেছি যে সিঙ্গুরে বিরোধিতাটা না করলে মনে হয় ভালো হতো, এটাও মনে হয়েছে। শেষ আমার সঙ্গে 2016 সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল। আমি ছিলাম, বুদ্ধও ছিলেন, রাহুল গান্ধী ছিলেন। আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে, তখন নিঃসন্দেহে একথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধর অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে, রপ্ত করতে পারে, বাংলা বাঁচবে বলেই মনে করি। একটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। যুব আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন এবং এই ধারা বেয়ে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকার তার মন্ত্রী হিসেবে এবং প্রায় 10 বছরও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা দেশের সামনে বিকল্প পথের একটা দিশা দেখাবার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছে। আমি 1987-তে এমএলএ হওয়ার সময় থেকে বিধানসভাতে উনি আমাদের গাইড ছিলেন। 1991 আমি যখন মন্ত্রী হই, কমরেড জ্যোতি বসু বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে গাইড করবে। পরবর্তীকালে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড জ্যোতি বসু আমাকে শিল্প বাণিজ্য দপ্তরে বিদ্যুৎবাবু মারা যাওয়ার পর আমাকে দায়িত্ব দেন। সততা এটা তো আর বলার অপেক্ষা রাখে না, সততা কখনো বিজ্ঞাপনে হয় না, কিন্তু ওনার জন্যে কেউ অসুবিধে পড়ুক এটা কখনো চাইতেন না। বলতেন আমি একটা তরকারি ভাত বাড়িতে খাই, আমার এখানে আলাদা কোনো ব্যবস্থা হবে না। কোনো বিন্দু মাত্র ওর পরিবার এবং নিজের জন্যে একটা বাড়তি সুযোগ শুধুমাত্র ওর, আমি যা জানি 10,000 টাকা তখন মুখ্যমন্ত্রীর পাওনা ছিল, সেটার বাইরে আর গাড়িটার বাইরে ওর আর কিছু ছিল না। আর যুব সম্প্রদায় আজকে এটা মনে করে এখনও যে বুদ্ধদেব ভট্টাচার্য শিল্পের কারিগর পশ্চিমবাংলার।